ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله سبحانه وتعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وعن النبي صلى الله عليه وسلم أنه قال ما عمل آدمي أحب إلى الله من إهراق الدم وإنها ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأصفارها وإنه ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রায় এক সপ্তাহ আমরা ইতিমধ্যেই পার করে ফেলেছি। আজকে জিলহজ মাস অর্থাৎ সর্বশেষ আরবি মাসের 7 তারিখ। সামনের যে কয়টা দিন এই মাসের, বিশেষ করে সামনের 5-6টা দিন, এই দিনগুলোর বিশেষ কিছু নাম আছে, এই দিনগুলোর বিশেষ কিছু কাজও আছে এবং বৈশিষ্ট্য। আগামীকাল অর্থাৎ এই মাসের 8 তারিখ, এই মাসের 8 তারিখ যেটা, সেই 8 তারিখ বলা হয় ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখকে। এবং এই মাসের যে 9 তারিখ অর্থাৎ ঈদুল আযহা এর আগের দিন, সেই 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফাত। 8 তারিখকে বলে ইয়াউমুত তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফাত। 10 তারিখ, সেই 10 তারিখকে বলে ইয়াউমুন নাহার। নাহার মানে কুরবানি। সূরা কাউসার তারা সবাই করেন, ওই সূরার মধ্যে আছে এই কথা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার নাহারুন থেকে। তো ইয়াউমুন নাহার সেটা হলো 10 তারিখ এই মাসে। এগারো, 12, 13 জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরীক, ইয়াউমুত তাশরীক বা আইয়ামে তাশরীক। মূলত তাশরীক 9 তারিখ থেকে শুধু 5 দিন। তাকবীরে তাশরীক আপনারা নাম শুনছেন, তাকবীরে তাশরীক পড়তে হয় 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত।
সেই 5 দিন এই সময়টাকে আইয়ামে তাশরিক বলে। বাকি যেহেতু 9 তারিখের আলাদা নাম আছে ইয়াউমে আরাফা, 10 তারিখেরও আলাদা নাম আছে ইয়াউমে নাহার, এই কারণে শেষের 3 দিনকে আইয়ামে তাশরিক বলে। আগের 2 দিন যদিও তাশরিক পাঠ করা হয়। আবার এই কথাও আপনারা জানেন, কোরবানি 10 তারিখে না করতে পারলে পরেও 2 দিন পর্যন্ত করা যায়, 11 তারিখেও করা যায়, 12 তারিখেও করা যায়। তো এই দৃষ্টিকোণ থেকে 3 দিনকে 10, 11, 12 এই 3 দিনকে বলা হয় ইয়াউমে নাহার বা ইয়ামুন নাহার। যেহেতু 10 তারিখে কোরবানি করা উত্তম, এই জন্য শুধু এই একটা দিনকে আলাদা করে ইয়াউমুন নাহার বা কোরবানির দিন বলে। আমরা এই দিনগুলির নাম বললাম কারণ প্রত্যেকটা দিনের সাথে আলাদা আলাদা কাজ সম্পৃক্ত। 8 তারিখ যেটা আগামীকালকে, সেটা হলো ইয়াউমুত তারবিয়া। এরপরের দিন 9 তারিখ, সেটা হলো ইয়াউমু আরাফা। 10 তারিখ ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। এরপরের টানা 3 দিনকে বলা হয় ইয়াউমুত তাশরিক, আইয়ামে তাশরিক বলে। এই দিনগুলোর মধ্যে যে কাজগুলি আমাদের করণীয়, এর মধ্যে ইয়াউমুত তারবিয়া যেটা 8 তারিখ, সেই ইয়াউমুত তারবিয়ার কাজের সাথে সম্পৃক্ত বিশেষভাবে শুধু যারা হজ পালন করতেছেন তারা। এই 8, 9 এই 2 দিনে 2টা জায়গায় বিশেষভাবে অবস্থান করতে হয় হাজী সাহেবদের। একটা হলো মুজদালিফা আর একটা আরাফা। আরাফায় অবস্থান করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়। তো এই হলো বিশেষ কাজ যেটা হাজী সাহেবদের সাথে সম্পৃক্ত। এই 8 দিনের প্রতিটা দিনের কথাই আমরা গত জুমাতেও বলেছি যে এই দিনগুলিতে রোজা রাখার একটা কথা, সওম পালন করা, এই কথা বর্ণিত আছে। তবে বিশেষভাবে যে 3টা রোজা পালনের কথা বলা আছে সেটা হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা আপনারা শুনেছেন, ইয়াউমে আরাফা মানে হলো ঈদের আগের দিন, 9 তারিখ। সেই 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। তো ইয়াউমে আরাফার রোজা রাখার কথা হাদিসে বর্ণিত আছে, আমরা বলবো। ইয়াউমে আরাফাটা যে রোজা রাখবেন, সেই রোজা রাখার যে ফজিলতের কথা বর্ণিত, সেটা কবে রাখবেন সেটা একটা আলাদা বিষয়বস্তু। মূলত তো 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, অর্থাৎ ঈদের আগের দিন। এই দিনে রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলতের কথা বর্ণনা করেছেন। ফজিলতের ব্যাপারে আমরা আগেও বলেছি, অনেক সওম পালন করা, রোজা রাখা, আশুরার দিবসেও বা অনেক ক্ষেত্রেও আমরা বলেছি যে রোজা যদি রাখা হয়, এই একটা রোজা, বিশেষ করে আশুরার মধ্যে এই কথা বর্ণিত আছে, আশুরার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এটা ইয়াউমে আরাফার কথা বলতেছি না, রোজার ব্যাপারে অন্যান্য যে ফজিলতের কথা বর্ণিত আছে সেটা। 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার কথা বর্ণিত আছে হাদিসে। মানুষ 1 বছর পর্যন্ত গুনাহ করে, কত 1 বছরে কত গুনাহ করে, বিশেষ করে সগীরা গুনাহ, কবিরা গুনার ব্যাপারে বর্ণিত আছে যে ফজিলতের মাধ্যমে এগুলি সাধারণত ক্ষমা হয় না, আলাদা করে তওবা করতে হয়, ক্ষমা চাইতে হয় কবিরা গুনার জন্য। তো 1 বছরের সগীরা গুনাহ মাফ করার কথা অনেক হাদিসে আছে, রোজার ব্যাপারেও আছে যে রোজা রাখলে, বিশেষ করে আশুরার রোজা রাখলে এটা হয়। কিন্তু আরাফার রোজাটা এটা বিশেষ মাহাত্ম্য রাখে। এটা অন্যান্য রোজার চেয়ে এটা অনেক বেশি ফজিলতপূর্ণ রোজা। কারণ এই রোজার ব্যাপারে শুধু পিছনের 1 বছরের কথা না, সামনের 1 বছর আপনি বাঁচবেন কিনা এটারই ঠিক নাই, বাঁচলেও গুনাহ করবেন কিনা সেটাও একটা অস্পষ্ট বিষয়। এরপরেও এত স্পষ্টতা উপেক্ষা করে আশুরার রোজার, ইয়াউমে আরাফার রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা
ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আশুরার সিয়াম ইয়াউমি আরাফা বা আরাফার যে রোজা, এই আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে এই ধারণা পোষণ করি যে আরাফার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের, পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ করে দিলেন। এটা হলো আরাফার দিবসের ব্যাপার। তো আরাফার রোজার যে ফজিলত সেটা তো শুনলেন। আরাফার রোজা পিছনের বছরের গুনাহ মাফ করার পাশাপাশি সামনের 1 বছরের গুনাহ মাফ করে যায়। এটা হলো ফজিলতের কথা। তো এই ফজিলতের ব্যাপারে যদি স্পষ্ট নির্দিষ্ট কেউ দিন তারিখ জানতে চায়, তাহলে স্বাভাবিক ব্যাপার আমরা এটাই বলবো যে ঈদের আগের দিন রোজা রাখবেন। ইয়াউমে আরাফার যে ফজিলতের কথা আছে সেই রোজাটা রাখবেন আপনারা ঈদের আগের দিন। ঈদের আগের দিন মানে রোববার, সোমবারই সম্ভবত এবার, সোমবার ঈদ হলে রোববারে। বাকি গত সপ্তাহে আমরা আরেকটা কথা বলেছি, এই জিলহজ মাসের 10 দিনের ফজিলতের কথা। জিলহজ মাসের 10 দিনের ফজিলতের মধ্যে অন্যতম হলো এই 10 দিনের মধ্যে 10ম দিন তো কুরবানির দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে যাবত দাওয়াত দেওয়া হয় খাবারের, এই দিন তো রোজা রাখা যায় না। বাকি এর আগের 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখার কথাই বর্ণিত আছে। তো এই কারণে যেহেতু একটা ধোঁয়াশা যে আমরা যেই দিন রোববার আমাদের 9 তারিখ হবে এবং ওই দিন ইয়াউমে আরাফা হিসাবে আমরা রোজা রাখতে বলি, আরাফার ময়দানে তো হাজী সাহেবরা আগামীকাল গিয়ে অবস্থান করবেন। কারণ সৌদিতে যারা হজ করতে গেছেন ওনাদের আজকেই 8 তারিখ, আমাদের 7 তারিখ, আর ওনাদের আজকেই 8 তারিখ। এর অর্থাৎ আগামীকাল 9 তারিখ ওনাদের। আগামীকাল 9 তারিখ মানে হলো আরাফার দিবসে ওনারা আগামীকালই অবস্থান করবেন। তো অনেকে বলেন যে ইয়াউমে আরাফা মানে তো হলো যেই সময়টাতে হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকবেন ওই সময়টাই। সেই হিসাব করলে আগামীকালকেই হাজী সাহেবরা আরাফায় থাকবেন। তো এই কারণে এত পেঁচ পুষে যাওয়ার দরকার নাই। 9 দিনই যেহেতু আমরা রোজা রাখতে বলি, 9 দিন না রাখলেন 2টা দিন অন্তত রাখেন, শনিবারেও রাখেন, রবিবারেও রাখেন, 2 দিন। তাহলে আমরা যেই কথা বলছি রোববারে 9 তারিখ ইয়াউমে আরাফা, সেটাও হলো, আর হাজী সাহেবরা যেই দিন আরাফায় থাকলেন সেই দিনের রোজাও হলো। এই যে আরাফার রোজার ফজিলতের কথা বর্ণিত আছে, নিশ্চিত এটা থেকে আর আপনি মাহরুম হচ্ছেন না। বাকি কেউ যদি একদিন রাখতে যান তাহলে অবশ্যই সেটা রোববারে, কারণ যে যে এলাকায় থাকেন সেই এলাকার হিসেবেই রাখবেন। তো এটা হলো ইয়াউম আরাফার কথা বললাম। এরপরে আমরা বলেছিলাম আরেকটা 2টা নাম আরো বাকি আছে, ইয়াউমে নাহার, ইয়াউমে তাশরিক। ইয়াউমে তাশরিকের ব্যাপারে আগে বলি। ইয়াউমে তাশরিক যদিও আইয়ামে তাশরিক বলে 11, 12, 13 এই 3 দিনকে, জিলহজ মাসের এই 3 দিনকে বলে 11, 12, 13 এই 3 দিনকে আইয়ামে তাশরিক বলে। তবে তাকবীরে তাশরিকের দিকে লক্ষ্য করে যেহেতু এই নামটা দেওয়া হয়েছে, সেই তাকবীরে তাশরিক শুরু হয় আরো 2 দিন আগে থেকে, 9 তারিখ থেকে। প্রতি ফরজ নামাজের পরে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে উচ্চ স্বরে, মহিলারা নিচু স্বরে আর পুরুষেরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবেন। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করবেন প্রতি ফরজ নামাজের পরে একবার। অনেকে 3 বারের কথা বলেন, 3 বারের কথা কোনো নাই। যদি কেউ করতে চান অগণিত করতে পারেন, কারণ এই সময়টা তাকবীর পড়ার সময়। আমরা আগেও বলেছি এই সময়টা বেশি বেশি তাকবীর পাঠ করার সময়। এই দৃষ্টিকোণ থেকে কেউ বেশি বললেন, কিন্তু নিয়মতান্ত্রিক করা একবার। আর যেহেতু জামাতের সাথে নামাজ আদায় করা হয়, এই জন্য বেশি বেশি তাকবীর যখন করলে অন্যদের নামাজে ব্যাঘাত করতে পারে, এই জন্য একবার বলবেন। নতুন আমল হঠাৎ করে অনেকদিন পর্যন্ত করা হয় না, বছরের এই একটা সময় 4-5 দিন করা হয়। এই কারণে মানুষ ভুলে যায়, এমনকি অনেক সময় ইমাম সাহেবরা পর্যন্ত ভুলে যান। এই কারণে কারো একজনের মনে থাকলে, যার এই মনে আছে উনি জুড়ে পাঠ করবেন, যেন বাকি সবার স্মরণ হয়।
আমরা হাদিস পড়েছি আগেও আপনাদের সামনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যেতেন, গিয়ে জোরে জোরে তাকবীর করতেন, মানুষের যেন স্মরণ হয়। তো এটা ওয়াজিব, এই তাকবীরটা পাঠ করা ফরজ নামাজের পরে একবার। তো এই তাকবীরটা যেটা, সেই তাকবীরটা আপনারা পড়বেন। এই তাকবীরটা জোরে পাঠ করবেন সবাই, কেউ ভুলে গেলে অন্যদের যেন স্মরণ হয়, এই জন্য যার স্মরণ আছে সে জোরে জোরে পাঠ করবেন। এই হলো ইয়াউমে তাশরিক বা আইয়ামে তাশরিকের আমল। আরেকটা বাকি আছে, সেটা হলো ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার বা আইয়ামুন নাহার, মূলত ইয়াউমুন নাহার বলে 10 তারিখকে। ইয়াউমুন নাহার মানে কোরবানির দিন, আর কোরবানির 3 দিন পর্যন্ত করা যায়, এই কারণে 10, 11, 12 এই 3 দিনকে একত্রে আইয়ামুন নাহার বলে। এই দিনের বিশেষ কিছু আমলও আছে। তো বিশেষ আমলগুলোর জন্য আমরা ঈদের সালাত আদায় করতে ঈদগাহে যাই, মাঠে যাই, ওখানে কিছু করণীয় ব্যাপারে বাঁধতে দেওয়া হয়। তারপরেও আমরা সংক্ষেপে কিছু কথা বলি। একটা কাজ তো হলো ওই দিনে ঈদুল আজহায় নামাজ পড়া, এটা একটা কাজ গুরুত্বপূর্ণ, একদম যেই কাজগুলি ওয়াজিব পড়ছে সেগুলি। একটা হলো ঈদুল আজহায় নামাজ পাঠ করা, নামাজ পড়তে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এটা পড়া। এরপরে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যেটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। কোন মানুষই ইয়াউমুন নাহারে ইহরাকুদ দামের চেয়ে উত্তম কোনো আমল করতে পারে না। মানে যে কোনো মানুষই যত কাজ করুক ইয়াউমুন নাহারে, এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো ইহরাকুদ দাম। ইহরাকুদ দাম মানে রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল ইয়াউমুন নাহারে কোনো বান্দা করতে পারে না, অর্থাৎ কোনো আমল এই দিনে। কুরবানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এই আমল বৃথা যাবে না, এইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আর এই জন্তু এটা কিয়ামত দিবসে আপাদমস্তক একটা জন্তু হিসেবে দাঁড় হবে। একদম এটার পশম, চুল, খুর, শিং যা আছে কোনো কিছু বাদ করবে না, এটার সব কিছু সমেত এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে সাক্ষী হতে। এবং অন্যান্য হাদিসের মধ্যে এই কথাও ইঙ্গিত আছে যে যেই সিরাত, যেটা ফুল সিরাত যেটাকে আমরা বলি, সেই সিরাত যেটা দিয়ে যেই পুল পার হওয়ার কথা হাদিসে বর্ণিত আছে, সেটা পার হওয়ার ক্ষেত্রে এই জন্তু এটা সেই কোরবানি দাতার জন্য বাহন হবে। দিনের এই যে কাজ, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত প্রিয় এটা উল্লেখ করতে গিয়ে হাদিসের শেষাংশে উল্লেখ করছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাবিহা ওয়া ইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাদ দাম। পশু যেটা, সেই পশুকে এমনিতেই তো মাটির সাথে শুইয়ে মাটিতে ফেলে তারপরে জবাই করা হয়। ওখান থেকে জমিনে এই পশুর রক্ত পড়া এটা খুব বেশি সময় সাপেক্ষ না, ছুরি লাগানোর সাথে সাথেই জমিনে রক্ত স্পর্শ করে ফেলে, এত দ্রুত এই কাজটা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই পশুর জন্তু এই রক্তটা জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করে নেন। এত দ্রুত কবুল হয় এই আমলটা। তো কোরবানির ব্যাপারে 1 নাম্বার কথা, কোরবানি করবেন কারা? সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা আবশ্যক। সামর্থ্যবান এর অর্থ হলো শরীয়তে যে সংজ্ঞা দেওয়া আছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা। স্বর্ণের হিসাব করলে বেশ কয়েক লাখ টাকা দাঁড়ায়।
আর রূপার হিসাব করলে 40,000-এর মতো। 40,000-এর মতো টাকা যার কাছে থাকেন তিনি কোরবানি করবেন। এক সময়ে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই দুইটার মূল্য এক সমান ছিল। এই কারণে দুইটার একটা হইলেই চলবে। হাদিসের মধ্যে এইভাবে আছে যে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই দুটাই হয়ে যাবে। এইভাবে বলার কারণ কি? কারণ হলো সেই জমানায় এই দুইটার মূল্য কাছাকাছি ছিল। এটা হইলে যেই মানুষকে যেই পরিমাণ সম্পদের অধিকারী মনে করা হইতো, ওই 7.5 ভরি স্বর্ণ থাকলে এই পরিমাণ সম্পদের অধিকারী মনে করা হইতো। স্বর্ণ রূপার দামের তারতম্য আস্তে আস্তে উঠানামা করতে করতে বর্তমানে এই প্রেক্ষাপটটা আমাদের সামনে এসেছে। এই কারণে কারো যদি কোরবানি করতে কষ্ট না হয় তাহলে সবচেয়ে নিচের যেটা, কারণ এইটা হলেও তো কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই কারণে অবশ্যই আপনারা রূপার মূল্যবান যার কাছে থাকবে তিনি কোরবানি করবেন। আর যদি একাধিক জিনিস মিলাইয়া থাকে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, এই জন্য আমরা বলি যে 40,000 টাকার মতো সম্পদ থাকলে, সম্পদ মানে যেগুলো সম্পদ না, আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, এগুলো যদি থাকে তাহলে কোরবানি করতে হবে। কোরবানি সাধারণত যে ঘরের মেয়েদের বা মহিলাদের স্বর্ণ থাকে তাদের উপরে অটোমেটিক এসে পড়ে। এই এক ভরি স্বর্ণ থাকলেই মোটামুটি 40,000-এর দামের পেয়ে যায়। এই কারণে আপনারা যেহেতু কোরবানি করেন এবং কোরবানি করলে একাধিক নাম দেন, এই কারণে আমরা বলি যে মহিলাদের নাম কারো বাদ দিবেন না, তাদের নাম অবশ্যই দিবেন। পুরুষের অনেক সময় ঋণ হিসাব মিলিয়ে দেখা যায় যে যত অনেক টাকা আছে সাথে, কিন্তু এর চেয়ে বেশি মানুষ ঋণ পায়। খাজনার চেয়ে বাজনা বেশি, এটা পুরুষের ব্যাপারে হয়, কিন্তু মেয়েদের এই একটু স্বর্ণ থাকলেই কাজ হয়ে যায়। এই জন্য তাদের পক্ষ থেকে অবশ্যই দিবেন। এরপরে পশু, কোন পশু দিয়ে দিবেন? উট দিয়ে দেওয়া যায়, মহিষ দিয়ে, গরু দিয়ে, দুম্বা, ভেড়া, ছাগল। উট হইতে হলে 5 বছর লাগবে, গরু এবং মহিষ 2 বছর লাগবে, এবং ছাগল অবশ্যই 1 বছর লাগবে। আর দুম্বা এবং ভেড়া এই দুইটা 1 বছর হইতে যত 6 মাস হইলেই চলবে, যদি একটু মোটা তাজা হয়ে যায়। দেহের গঠন এমন যে 1 বছরের ছাগলের মতো দেখতে দেখা যায়, এটা 6 মাসের থাকে, তাহলে এই 6 মাস পার হইলেই চলবে। প্রথম 3টা উট, মহিষ এবং গরু, এগুলোতে 7টা পর্যন্ত শরীক হওয়া যায়, আর পরের 3টাতে 1টা সর্বোচ্চ। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে 1টার বেশি নাম দেওয়া যায় না। নাম দেওয়ার ব্যাপারে আমরা একটা বড় ঝামেলা করি, সেটা খেয়াল করি না, এই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, কিন্তু এটা অনেকটা শিরিক টাইপের হয়ে যায়। আমরা বলি যে আমার নামে, আমার ছেলের নামে, আমার বাবার নামে, আমার মেয়ের নামে, আমার স্ত্রীর নামে, এই যে না, এই কথাগুলি বলি, এগুলি কোরআনে স্পষ্ট নিষিদ্ধ। এগুলির জন্তু খাওয়া যায় না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যে পশু জবাই করা হয় এগুলি খাওয়া হারাম। এই কারণে আমার নামে, আপনার নামে এইসব কথা বলবেন না। আল্লাহর নামে, আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে, শব্দ চয়নটা একটু খেয়াল করা উচিত এই ক্ষেত্রে। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওই জন্তু পাওয়া যায় নাই যে জন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়। এগুলি মুশরিকরা করে। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা, এগুলি মুশরিকদের কাজ। এই কারণে অবশ্যই সবাই আল্লাহর নামে জবাই করবেন। এরপরে এই পশু কিনার পরে জবাই করা, জবাই করতে হয় ঈদের দিন। ঈদের দিন জবাই করতে হয় না, শুধু ঈদের দিন, ঈদের নামাজের পরে। ঈদের দিন জবাই করতে হয় এবং ঈদের নামাজের পরে জবাই করতে হয়। বৃষ্টির কারণে ঈদের নামাজ যদি এই দিন কেউ না পড়ে, পরবর্তী দিন পড়বেন, এই সিদ্ধান্ত গৃহীত হলে, যদি বৃষ্টি না হইতো তাহলে যেই কয়টা বাজলে নামাজ পড়তেন এই সময়টা পার হওয়ার পরে জবাই করতে পারতেন, নামাজ আজকে না পড়লেও। এরপরে যদি পশু এই দিন কিনতে না পারেন, ঈদের আগ পর্যন্ত খুঁজে খুঁজে পশু যোগান দেওয়া সম্ভব হয়নি, তাহলে 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারবেন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন। পশুর ব্যাপারে ত্রুটিযুক্ত হলে কি সমস্যা? পা থাকে 4টা, এর মধ্যে যদি এমন হয়
অধিকাংশ পার উপরে ভর দিতে পারে না, খুঁড়িয়ে হাঁটতে হয়, তাহলে কুরবানি করা যাবে না। চোখে সমস্যা থাকলে যদি এক চোখে একদমই না দেখে তাহলে কুরবানি করা যাবে না। শিং যদি গোড়া থেকেই না থাকে তাহলে বৈধ, কিন্তু থাকে কিন্তু বেশিরভাগই ভেঙে যায়, তাহলে কুরবানি করা যাবে না। এই মাসলাগুলি খুব বেশি বলার দরকার হয় না, কারণ 1 বছর পরে এত দেখে শুনে আপনি পশু কিনতে যাবেন, এই ল্যাংড়া অথবা শিং নাই, চোখে দেখে না, এই ধরনের পশু সাধারণত এখন কেউ কিনে না। এগুলো হলো নিজস্ব পালিত পশুকে কেউ যদি কুরবানি করে তখন তার ব্যাপারে প্রযোজ্য হয়। এই জন্য এইসব মাসালা এখন একটু খুব বেশি কাজে আসে না বলা যায়। তো মোটা তাজা সুস্থ এই ধরনের পশু দেখে আপনারা জবাই করবেন। শরীক যে হওয়া যায়, শরীক নির্বাচনে অবশ্যই আপনারা মুন্সিয়ানার পরিচয় দিবেন। শরীকদের মধ্য থেকে কোনো একজন শরীকের নিয়ত খারাপ হলে পুরা কুরবানির বাতিল, অন্য শরীকদেরও কুরবানি হবে না। এই কারণে দিনদারির ব্যাপারে, দিন ধর্ম ইত্যাদির ব্যাপারে শ্রদ্ধাবোধ যাদের আছে এমন লোকদেরকেই আপনারা কুরবানিতে শরীক করবেন। যে কাউকে কুরবানিতে শরীক করতে যাবেন না। এছাড়া যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে আপনি ছোট পশু দেন, ছাগল দেন ইত্যাদি দিয়ে নিজের কুরবানি নিজে একাই দেন। কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল ইহসানা ফি কুল্লি শাইইন হাত্তা ফিল কাতলাতি ওয়াল যাবহাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষেত্রেই ইহসান পছন্দ করেন। ইহসান পছন্দ করেন এমনকি কাটা ছেঁড়া এবং জবাই করা ইত্যাদির ক্ষেত্রেও। এই কারণে ভালো মতো ছুরি দাঁড় দিয়ে এরপরে পশু জবাই করবেন। একাধিক পশু জবাই করতে চাইলে একটা পশু সামনে আর একটা পশুকে জবাই করবেন না, আড়াল করে তারপরে অপরটাকে জবাই করবেন। কুরবানির পশুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির গোশত এটা তোমরা আল্লাহর কাছে পাঠাবে না, এটা রক্ত পাঠাবে না, কিছুই যাবে না আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওনার কাছে তোমাদের তাকওয়াটা যাবে। কে কতটা তাকওয়া নিয়ে কুরবানি করেছো সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। ওই গোশত ইত্যাদি আল্লাহর কাছে যাবে না। এই কারণে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমাদের কুরবানির জন্য তোমরাই খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, আর সাথে সাথে নিঃস্ব হতদরিদ্র যারা আছে তাদেরকেও তোমরা এক থেকে খাওয়াইও। তো এর থেকে ভাগ করা হয়। অনেকেই বলেন যে কুরবানির 3 ভাগ, আত্মীয় স্বজনদের 1 ভাগ দেওয়া হয়, নিজের 1 ভাগ, আর দরিদ্রদের জন্য 1 ভাগ। এই ভাগটা মুস্তাহাব, এই ভাগটা করা খুবই ভালো, এই ভাগটা অবশ্যই আপনারা করবেন। বাকি অনেক গোষ্ঠীকে দেখা যায় এই গোষ্ঠীর মধ্যে পাঠায় দেওয়াটা একটা রেওয়াজ। এই রেওয়াজ যেটা সেটা বন্ধ করা উচিত, কারণ কাজটা তো মুস্তাহাব, আর এটা করার কারণে মানুষ চোখ লজ্জায় হলেও দিতে হয়, বাধ্য অনেকটা। মুস্তাহাব কাজে বাধ্য করা যায় না। এই কারণে এই ধরনের প্রথা যেগুলি আছে, মাল্যত ইত্যাদি, ইস্তেমা এই গোশত জমা করা, এগুলির প্রথা জারি করা, এগুলি খুব বেশি ভালো না। বাকি কাজটা অবশ্যই সুন্দর, আপনারা নিজেরটা নিজে দিবেন। যেহেতু এগুলি করলে দিতেই হয়, এই দিতেই হয় যেই কাজ, এটা তার মানে মুস্তাহাব কাজটাই করতে আপনি বাধ্য করছেন, এটা ঠিক না। কুরবানির সাথে অনেকে মুখিয়ে থাকেন, ছেলে বা মেয়ের আকিকা করবেন, অনেকেই জিজ্ঞেস করে থাকেন। আকিকা যদি করতে চান কেউ তাহলে করলে বৈধ হবে, কিন্তু আকিকা ঠিক না, সুন্নতের খেলাফ। কারণ আকিকার সুন্নত নিয়ম হলো বাচ্চা জন্মের 7ম দিনে করা। যদি কুরবানির ঈদের 7 দিন আগে আপনার বাচ্চা জন্ম হয় তাহলে ঠিক আছে, আপনি কুরবানির সাথে আকিকা করবেন। এছাড়া যদি কেউ কুরবানির সাথে আকিকা করেন, এর অর্থ হলো আপনি সুন্নতের খেলাফ কাজ করতেছেন। সুন্নত ছিল যেটা 7 দিনে করা, সেটা করেননি আপনি। এজন্য জায়গা মতো যেই কাজ যেই সময়ে করা সেই সময়ই করবেন। বাচ্চা হওয়ার 7 দিনের মাথায় আপনি আকিকা করবেন। ওই দিনে সমস্যা থাকলে, হাদিসের মধ্যে 7 দিনের কথা আছে, ওলামায়ে কেরাম ফিকার কিতাবে বলেন যে 7 দিনে কেউ করতে না চাইলে 14 দিনে বা 21 দিনের মাথায়ও করতে পারবে। বাকি আকিকা যদি আপনি করে ফেলেন আমাদের কথা না মেনে, তাহলে সমস্যা নাই, আকিকা করা বৈধ, করতে পারেন। আকিকা করলে সমস্যাও নাই, আকিকা করলে আকিকাও হবে, ওই পশুতে একই পশুতে আকিকা কুরবানি সবই হয়, এবং এগুলির গোশতও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি আকিকা করার নিয়ম এটা না, 7ম দিনে করবেন। আর কেউ করেননি 7ম দিনে, আজকে শুনলেন যে 7ম দিনে করতে হয়, আগে করেননি, তাহলে করে ফেলেন, সমস্যা নেই। এরপরে কুরবানির পশু, এই কুরবানির পশুর যেই জন্তুর গোশত, হাড্ডি, চর্বি, চামড়া ইত্যাদি
সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। পশুর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব ব্যবহার আপনি করতে পারবেন, কিন্তু এগুলি বিক্রি করতে পারবেন না। ব্যবহার করতে পারবেন, বিক্রি করতে পারবেন না। গোশতও বিক্রি করতে পারবেন না, হাড্ডিও বিক্রি করতে পারবেন না, চামড়াও বিক্রি করতে পারবেন না। এর কোনোটা যদি বিক্রি করে ফেলেন তাহলে এই বিকৃত মূল্য সৎকার করতে হবে। কোনো কিছু যদি বিক্রি করে ফেলেন তাহলে এই বিকৃত মূল্য এটা সৎকার করতে হবে। এটা সব কিছুর ব্যাপারেই প্রযোজ্য, গোশতের ব্যাপারেও, হাড্ডির ব্যাপারেও, চামড়ার ব্যাপারেও। গোশত বিক্রি করাটাকে আমরা মনে করি যে একটু অনেকেই আর চোখে দেখবো যদি কেউ গোশত বিক্রি করে, কোরবানির গোশত বিক্রি করতেছে, কিন্তু চামড়া বিক্রি করলে আমাদের খারাপ লাগে না। আসলে একই রকম খারাপ লাগা উচিত, পুরাটা একই কথা। বাকি চামড়া যেহেতু আমরা নিজেরা কাজে লাগাইতে পারি না, এই কারণে বিক্রি করে দিই আর কি। চামড়া নিজেরা কাজে লাগানোর অভ্যাস করা দরকার, বিশেষ করে এখন তো অবশ্যই করা দরকার। চামড়া ব্যবসায়ীরা যে খেলা শুরু করেছে আমাদের সাধারণ জনগণকে নিয়ে, এদেরকে সাহায্য করতে হলে আমাদের চামড়ার ব্যবহার আমাদের নিজেদের শিখতে হবে। এই 2-3 বছর পরে তাহলে এরা আবার লাইনে আসবে। তো এর মধ্যে থেকে এই সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন, কোনো কিছু বিক্রি করতে পারবেন না। কোনো কিছু বিক্রি করলে সেটা অবশ্যই সৎকা করে দিতে হবে, এবং আপনি এগুলো যারা কোনো কিছুর মজুরিও দিতে পারবেন না। এই কাজটা আমরা করে ফেলি, কোরবানির গোশত বানানোর জন্য লোক রাখি আর তারপরে তাকে গোশত দিয়ে দিই। এই কাজটাও না যায়, এটা কেউ করবেন না। এবং সতর্কতা, কারণ আপনার আত্মীয় স্বজনদের মধ্যে গরিব অনেকে আছে, তারা নিজ আগ্রহে কোরবানি করে না, তো নিজের আত্মীয় স্বজনদের একজন কোরবানি করছে, তার এখানে গিয়ে হাত দেয়, কাজ করে, শখে করে। এটা করলে অবশ্যই তাকে অবশ্যই সুযোগ দিবেন, আর গোশত এই কারণে দিবেন না, আত্মীয় হিসেবে এমনি তাকে দিবেন। বাকি অবশ্যই আপনি এই লালায়িত থাকবেন না যে এর তো এমনি গোশত দিব, সে যদি আমার কাজটা করতো তাহলে আমার এমনিতেই একজন লোক রাখার কাছ থেকে বেঁচে যেতাম। এই ধরনের চিন্তা অবশ্যই যদি আপনি লালন করেন তাহলে আপনার কোরবানি নষ্ট হবে। যেই ব্যক্তি এমনিতেই আপনি তাকে গোশত দিবেন, আর এই লোকটাও এরকম যে কোরবানি করতে না, আপনার পরিচিত, সে আপনাকে কাজ করে দিচ্ছে নিজের শখে, দূরের স্বাদ গুলে মেটাচ্ছে, তাহলে অবশ্যই এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনি যাকে কাজে লাগাবেন ভাড়া এনে তাকে টাকা দিবেন, তাকে আগেই বলে দেবেন কত টাকা লাগবে তোমার বলো, তারপরে তুমি আমার গোশতে নজর দিও না, কত টাকা লাগে ততই দিবেন, গোশত ইত্যাদি দিবেন না। এরপরে কুরবানির যে গোশত, এই কুরবানির গোশত বন্টন, এই বন্টনের যে 3টা রীতি। একটা রীতি হলো আপনি নিজে খাবেন, আর একটা হলো আত্মীয় স্বজনদের দিবেন, আর আরেকটা হলো ফকিরদের দিবেন, দরিদ্রদের। এই দরিদ্রদের গোশত দেওয়ার ব্যাপারে শহর অঞ্চলে বিশেষ করে দেখা যায় যে একটা সময়ই যে এই সময় আমি দরিদ্রদের মধ্যে গোশত বন্টন করব, মোটামুটি ঘটা করে মানুষ লাইন ধরবে, গোশত কাদেরকে দিবেন। এই ক্ষেত্রে আমরা এটা সবসময়ই বলি, 2 কাজ রথ দেখা কলা বেচা আর কি একসাথে করবেন। দরিদ্রদের, আপনার আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র তাদের দিবেন সবসময়। আল আকরাব ফাল আকরাব, নিজের আত্মীয়দের কাছ থেকে দরিদ্র যারা আছে তাদেরকে দিয়ে শুরু করা। অনেকে তো ফিকহ কিতাবের মাসালা লোকজন বলেন যে দরিদ্র অন্য এলাকার দরিদ্রদের মধ্যে যদি কেউ গোশত দেয় নিজের আত্মীয়দেরকে দিয়ে, তাহলে এই বন্টনটাই সহি না। আরেকটা কথা আমাদের শহর অঞ্চলে যেটা একটু বলতে হয় সেটা হলো রাস্তাঘাটে কোরবানি করতে হয়। রাস্তাঘাটে কোরবানি করতে গিয়ে অসতর্কতা, অনেকেই কোরবানি করার পরেই নিজে এই রক্ত, গোবর ইত্যাদি রাস্তাঘাট পরিষ্কার না করেই চলে যান নিজের। এটা এমনিতেই তো হাদিসের মধ্যে আছে, ইমানের বেশ কিছু শাখা আছে, 70-এর অধিক। এর মধ্যে একটা শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বিষয় সরানো, এমনিতেই সবসময়। আর কোরবানির মতো একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমলের বেলায় আপনি এসে এই ভালো একটা কাজ করতেছেন, ওইখানে রাস্তা ময়লা করে রাখবেন, এটা তো আদৌ সমীচীন না। এই কারণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনি এর আগে থেকেই কোরবানির জন্তু কয়েকদিন আগে থেকে যে কিনছেন, ওই সময় আপনি কোরবানির জন্তু নিয়ে রাস্তাঘাটে এই যে মাঠে যান, খেতে যান, কিছু খাওয়াইতে যান, রাস্তাঘাটে সে এই যে বর্জ্য ময়লা ইত্যাদি ফেলে, লেয়ার ইত্যাদি থাকে, ওইগুলি পর্যন্ত কোরবানির আগে থেকেই পরিষ্কার করবেন। কোরবানির দিনের কাজও করবেন আগে থেকেই। যখন দেখবেন যে আপনার কোরবানির গরুর কারণে রাস্তায় এদিকে নোংরা হয়েছে, এটা পরিষ্কারের দায়িত্ব আপনিই নেবেন। আরো কোরবানির দিনের সাথে সম্পৃক্ত বেশ কিছু মাসালা আছে, এগুলি ঈদের নামাজের সময় তো বলা হয় আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে কোরবানির আমল করার তৌফিক দান করুন।
এবং আমাদের সবার কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন।